আমিও আছি। আমার আগে তো পেয়ারা করে দেবো, ব্লাউজ হচ্ছে মাছ দিয়ে। কি হলো? আমার গন্ধটা ভালো হয়েছে? গন্ধটা ভালো হয়েছে বলে তো চোখে চলে এলি। একদম জঘন্য রান্না হয়েছে। জঘন্য রান্না হয়েছে? এত জঘন্য গন্ধ ছাড়ছে। একটা এতে হয় না, মাথা পারে না। একটা এতে কোনটা করবো বুঝতে পারছি না। এইটা করবো না এইটা করবো না চা বসাবো না এই করবো, আর বাসনটা ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে? আচ্ছা বেরিয়ে গেছে। খাবার করবে তো পারিস না। ইন্ডাকশনটা চলছে তো, রান্নাটা হচ্ছে, কি আওয়াজ হচ্ছে বাবা, কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে কি হবে, তাড়াতাড়ি একটা রান্না নাবিয়ে তবে তো আর একটা রান্না বসাবো পারো না, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। ভাতটা হয়ে গেছে, ওদিকে ভাতটাকে ফ্যানটা উপর দিয়ে দিয়েছি। এখানে লাউ ঝোল করবো বলে লাউটা আদা জিরে সব একসাথে দিয়ে আর কি ভাজাভুজি চলছে। এবার তনুই গন্ধটা পেয়ে ছুটে এসেছে, মানে দেখতে কি রান্না হচ্ছে। ও হয়েছে আমি হয়তো অন্য কিছু রান্না করছি জানো তো, এসে দেখেছে লাউ ঝোল, তখন বলছে ও বাবা কি বাজে রান্না হচ্ছে। আমি বলছি হ্যাঁ বাজে রান্না হচ্ছে, তুই তো এই গন্ধটা পেয়েই ছুটে এলি। হ্যাঁ মেয়েটা তো কাজ করে একদম এদিক ওদিক করে উল্টো হচ্ছে বাবা। মেয়েটা এত কাজ করলে মাটা তাহলে কি করবে, সারাদিন বসেই থাকবে নাকি? মেয়েটা আমাদের সব কাজ করে দেয়, আর মেয়েটার মাটা সারাদিন বসে 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 সময় কাটিয়ে দেয়। এটা কি আছে বাদাম, দুটো বিস্কুট দিয়ে চাটা খাই। ইন্ডাকশনে না ঘাবড়ে যাই, কি করবো, কোনটা করবো, এটা করবো না ওটা করবো। ঝোলটা বসিয়ে এসছি, গিয়ে আবার এ করবো। মুখটা ভালো করে পরিষ্কার করা হয় না, কালকে ওই যে শর্টস ভিডিওগুলো বানানোর জন্য তো ভৈরবী সেজেছি না, ভৈরবী সেজেছিল সকালবেলা, এ দিয়ে বোর্ডিং দিয়ে তুলেছি। তা ভালো মুখটা যেন পরিষ্কার হয় না, মুখটা যেন কিরা একটা হয়ে আছে আবার। চলো আমি ওই টোনে কথা বলতে বলতে তোমাদের সঙ্গেও যেন ওই টোনেই কথা বলে ফেলছি। ওই যে বিস্কুটটা ফুরিয়ে গেছে, সুগার ফ্রি বিস্কুটটা, ওইটাই ও ঢেলেছে। আমি দুটোই নেবো, তুই দুটো নে। 7:30 বাজে যাচ্ছে, রান্না করে আবার তো খাবে ও। ওখানে মাছটা ভাজতে দিয়ে চলে এসেছি বিছানাটাকে গোছাবো বলে। বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই, কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না। ইন্ডাকশানটাকে একটু কমিয়ে দিয়ে এসেছি, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার আগের দিনের ব্লগেতে শান্তনু মুখার্জি জিজ্ঞাসা করছিলেন যে আন্দুলে কোথায় থাকি। আন্দুল ঝোড়াট বয়েজ ক্লাবের কাছে থাকি গো। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী দিদিভাই, থ্যাংক ইউ শতাব্দী, থ্যাংক ইউ শ্রাবণী। তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো জানো তো। এই যে সিজনটা চলছে, এই সিজনটা যদি সারাটা বছর চলে কি ভালোই না হতো, তাই না? কাজে বেশ এনার্জি আসে, কাজ করতে ইচ্ছা করে, তোমার টায়ার্ডনেস থাকে না, অথচ খুব গরমও নয় খুব ঠান্ডা নয়। তবে কি বলতো, একটা জিনিস খুব খারাপ, এখন এইরকম অবস্থা না, ঠান্ডা গরমেতে বড্ড তোমার সর্দি কাশি হচ্ছে জানো তো। প্রত্যেকটা মানুষেরই সর্দি কাশি হচ্ছে, মানে ওই গরম লাগছে করে গায়ে কিছু দিচ্ছে না, আর ওখান থেকে ঠান্ডাটা লেগে যাচ্ছে জানো। কারণ সকালের দিকে তো হালকা ঠান্ডা থাকছে, সন্ধ্যেবেলার দিকেও হালকা ঠান্ডা থাকছে, বেলার দিকে তো একটু রোদ উঠছে বলে মানে ঠান্ডাটা লাগছে না, তখন একটু গরম লাগছে। কারণ কদিন ধরে ছাদে যাচ্ছি তো, রোদটা একদম চচ্চড়ে হয়ে আছে জানো তো। কালকে তুমি জুতোটা কেচে পরিষ্কার করে দিয়েছি, একদিনই শুকিয়ে গেছে। শীতকাল হলে খুব অসুবিধা হয়, কিন্তু গ্রীষ্মকালে ও তুমি দিলেই 1 ঘন্টাও যাবে না, তোমার সব জিনিস শুকনো হয়ে যাবে। এখন তো খুব একটা বেশি ছাদে যাচ্ছি না জানো তো। আর রান্না বলতে তোমার লাউয়ের ঝোলটা হয়ে গেছে, বেগুনটা ভাজা করছি, কারণ তনুকে টিফিনে দেবো, বেগুন ভাজা দেবো, আর তার সাথে তোমার কুমড়োর তরকারি দেবো জানো তো। কী করে যে করছি তোমাদেরকে না বললে বিশ্বাস করবে না, মানে এত হুড়োহুড়ি করছি। লাউয়ের ঝোল দিয়ে তোমাকে ভাত দিয়ে দিয়েছি অলরেডি, বেগুনটা ভেজে তুললাম, এখনও রুটি হয়নি। এই তরকারিটা হয়ে গেলে পেটে নিয়ে গিয়ে ঢেলে দেবো, দিয়ে ঠান্ডা করবো পাকার তলায় জানো তো। আটাটা মাখা হয়ে গেছে, তনুর জন্য করে দুটো হবে। আর তরকারিটা এখনো হচ্ছে না, এখন কি টেনশন হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, এখন বাসন পড়ে আছে, সব পরে মাজবো। তরকারিটা একটু হয়ে গেলেই তাড়াতাড়ি করে পাকানো হয়, ঠান্ডা করে দিয়ে রুটিটা করে নেবো। দুটো রুটি বেশিক্ষণ লাগবে না। চলো এখন রাখি, ঠিক আছে? হ্যাঁ
টিকিট কাটবি এ করবি তো উলবেরিয়া আছে, তোরা হেঁটে যাবি, আস্তে আস্তে যাবি, টিকিটটা কেটে নিবি, ব্যাস। সাবধানে যাবি, হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা, বাই বাই। গ্যাসটা থাকলে না এতটা অসুবিধা হতো না, গ্যাসটা নেই তো যার জন্য একটু অসুবিধা হয়ে গেল। চল ভেতর দিকে যাওয়া যাক। আমার পিটুনিয়া ফুলের গাছে যা ফুল ফুটছে মানে বলার মতো না, মানে যত মানে শীতের মানে শেষের দিক তত বেশি যেন ফুল ফুটছে না, গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে। কালকে তোমাদেরকে দেখালাম, আজকে আমি নিজেও দেখছি খুব ভালো ফুল ফুটছে। আর গাঁদা ফুলের গাছটাতে একটাই বড় বড় ফুল উঠলো, আর বাকি সব অনেক কুড়ি হয়ে আছে জানো তো, কিন্তু ফুল হচ্ছে না, মানে ওরকম থোকা থোকা আর হচ্ছে না, কি জানি কেন। তো চলো এখন তনু বেরোলো, আমার এই ঘরে বিছানা গোছানো হয়েছে, তনুর ঘরের এই ঘরটাতে বিছানাটা গোছাবো পরিষ্কার করে, ঝাঁট ফাট দেবো, কাজ করবো, এটা ওটা। এখন আর কোনো অসুবিধা নেই, রান্না হয়ে গেল। মানে একটা রুটি তোমাদেরকে দেখাই, মানে চাটু বসিয়েছি তো, চাটুটাতে একটা প্রথম রুটিটা না মানে ইন্ডাকশানে হতে চায় না, ওটা দেখো না এরকম পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আওয়াজ করছে, দেখো দেখতে পাচ্ছেন পাঁপড় ভাজা পুরো হয়ে গেছে। আর ওইটা তো দিতে পারবো না, ও তো এমনি শক্ত রুটি খাবে না, ওই জন্য আমি আবার কী করলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটা রুটি চাপিয়ে দিয়ে আবার একটা রুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেললাম। একটা রুটি প্রথমে হয়ে গেলে পরের রুটিটা অতটা অসুবিধা হয় না, কারণ তখন চাটুটা ভালো তাতে না তো, ওই জন্য ইন্ডাকশানে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু জোগাড় তাড়াতাড়ি করে নিতে হবে। ওই ইন্ডাকশানে রান্না করলে ক্যামেরা অন করা যায় না, এটাই। তাও একটু আধটু তোমাদেরকে দেখিয়েছি আর কি, ক্যামেরা অন করতে গেলে দেরি হয়ে যাবে, এই একটা বসিয়ে দিয়ে আরেকটা বসিয়ে দিয়ে আরেকটা, মানে ঝটপট ঝটপট করে রান্না করে নিতে হবে, হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এই তো চলো, অনেক বক বক করলাম, বাইরেটা আজকে একদম রোদ ঝলমল করছে, কিন্তু হালকা ঠান্ডা আছে জানো তো। জানলাটা খুলে দিই, কিন্তু জানলা থেকে একটা ঠান্ডা আমার খাওয়া হতো, যেন সে একটুখানি বসে রেস্ট নিই, তারপরে আবার বাকি কাজগুলো করবো। 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, একদম ইন্ডাকশনটা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে, এখানে একটুখানি কুমড়ো তরকারি আছে, গ্যাস ট্যাস মুছে বাসনগুলো মেজে চলো এবার একটুখানি টিফিনটা নিয়ে বসি। রুটি আর তরকারি বার করে রেখেছি। আর কি বলবো তোমাদের, হাসছে একটা কথা শোনো, বলছে তুমি কি বেশি খাও। হ্যাঁ আমি বিতেতে তোমার খাবারগুলো পোস্ট করি না, ওখানে বলেছে তুমি কি বেশি খাও। আবার একজন বলেছে ওই যে কমেডি ভিডিওগুলো পোস্ট হচ্ছে ওখানেও তো দিচ্ছি, এরকম বড় সিঁদুর পরে আছে, বলছে তুমি কি তান্ত্রিক। আমি বলছি হ্যাঁ আমি তান্ত্রিক, খুব সাবধান। হ্যাঁ ভাবো, মানুষ এটাও বুঝতে পারে না যেটা কমেডি ভিডিও চলছে, হ্যাঁ মানুষ এই মাথার উপরে একটা সিঁদুর পরে মানে ভিডিও করেছি বলে বলছে তুমি তান্ত্রিক। কি বলবো আর বাবা, বলার কিছু নেই আমার আর। তো যাই হোক, প্রথমে তো আমি দেখে হেসে হেসে মরে যাচ্ছি, তারপরে বলি না আর হেসে কি হবে, সবই হচ্ছে ব্যাপার, মানুষ বুঝতে পারে না। এ দেখো আজকে কুমড়ো তরকারিটা দিয়ে আর একটা রুটি, এই দেখো রুটিটা তোমাদের তখন দেখালাম না, পাঁপড় ভাজা হয়ে গেছে গো, কি বলবো আর। চলো খেয়ে নিই, একটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে একটা রুটি খেয়ে নিই। আর এই যে দুপুরবেলায় রাখা আছে রান্না, আর কি হুড়োহুড়ি করে রান্না হলো, তনু পৌঁছে গেছে। ও আজকে একটা ঘটনা বলি তোমাদেরকে, জানো তো, তনু যে যখন যাচ্ছিল প্রথমে যে বাগনার লোকালটা আমাদের এই মৌরিগ্রামের সামনে, হ্যাঁ মৌরিগ্রামে তোমার যেতে গিয়ে মানে লাইনটা ক্রস করতে গিয়ে একজনকে মেরে দিয়েছে জানো ট্রেনটা। আর যে স্টেশনে মারে তো ঠিক তার পরের স্টেশনে তো গাড়িকে দাঁড় করিয়ে দেয় না, মানে রিপোর্ট করতে হয়, ধাক্কা মেরে দিয়েছে, মরে গেছে। আর ওই বাগনার লোকালটাকে তোমার সাঁতরাগাছি স্টেশনে দাঁড় করিয়ে দিয়ে মেদিনীপুরটাকে পাস করিয়েছে। শুনে বুকের ভেতরে ধরপড় ধরপড় করছি বাবা। আমি বললাম তুই সাবধানে যাবি আসবি, যা। ও অফিস থেকে বেরিয়ে বড্ড আমাকে ফোন করে, হ্যালো তুমি কি করছো, আমার সঙ্গে কথা বলতে বলতে চলো, এরম করে। আমি বলি না, আমি আজকে বলছিলাম যে তুই একদম আমাকে ফোন করবি না, তুই আগে রাস্তা দিয়ে দেখে দেখে আসবি, এসে তারপর তুই আমার সঙ্গে বাড়িতে যা কিছু, বাড়িতে এসে তুই পড়া নিয়ে ব্যস্ত যাবে, রাস্তা দিয়ে কথা বলতে হবে না। হ্যাঁ শুনে বলছে জানো এরম এরম হয়েছে। আমি শুনে কি ভয় পেয়ে গেছি, বলছি বাবারি, সকালবেলা সে কি ভেবেছিল বলো, তার প্রাণটা দিয়ে চলে যাবে, ভাবলেই না কান্না পেয়ে যায় যেন। তো চল রাখি, এখন টিফিনটা খাই, খেয়ে দিয়ে তোমার বাকি একটু কাজ আছে সেগুলো করি। রাস্তার ধারে ঘর হলে কি বলো তো, গাড়িগুলো এত হাঁ হাঁ করে ছুটবে না, আর এত জোর জোর হর্ন মারবে, মানে কি বলবো, কানের পোকা তো এক বেরিয়ে যাবে, রাস্তাঘাটে হাঁটতে ভয় পাবে তোমার, জানো তো। মানে বয়স্ক মানুষরা রাস্তাঘাটে হাঁটতে ভয় পায়, এই এত স্পিডে যাবে কেন গো, কিসের এত তাড়া থাকে, একটু বাড়ি থেকে আগে বেরোলেই তো হয়, ওরকম স্পিডে গাড়ি নিয়ে ছোটার কি দরকার আছে, নিজেরও ক্ষতি, তার সঙ্গে আরো 2-4 জনেরও ক্ষতি হয়, তাই কি না? মানুষ যে কবে বুঝবে। আর মানে প্রত্যেকটা জায়গায় একটা করে ট্রাফিক পুলিশ দেওয়া দরকার, জানো তো, এরকম হাঁ হাঁ করে গাড়ি ছোটানোর জন্য।
পাড়ার রাস্তা কেউ একটু বোঝেও না মানুষ। এখন এই টিভিটা, এই ক্যাবিনেটের সামনেটা, এগুলো সব একটু পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, রাস্তার ধারে ঘর তো এত ধুলো পড়ে, কি বলবো। মানে 2-3 দিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার না করো, পুরো তুমি আকর কেটে তুমি লিখতে পারবে তোমার নিজের নাম, এত ধুলো পড়ে জানো তো। পুরো ঘর দালান মানে চারিদিকে রেগুলার ঝাড় দেওয়া, রেগুলার মোছা। ফার্নিচারগুলো আমি একদিন ছাড়া ছাড়াই মুছি, নাহলে কি বলতো ফার্নিচারগুলোকে আর দেখতে পাওয়া যাবে না, এত ধুলো স্তর জমে যায় জানো তো। ওর এক বান্ধবীর বিয়ে এই 20 তারিখ, তনুকে ফোন করে নিমন্ত্রণ করেছে। ওর নাম হচ্ছে জয়িতা মালিক। তখন ওর পাশাপাশি বসতো জয়িতা দাস আর জয়িতা মালিক। লাউ দিয়ে ঝোল, এই দেখো আম তেল নিচে, আম তেল এটা এটা আমি সেই বানিয়েছিলাম আম তেলটা, ঠিক আছে। আর তনু এই যে মাছের এইগুলো খাইনি, এই যে পড়ে রয়েছে, এগুলো আমাকে খেতে হবে এখন। আর এই আম তেল নিয়েছি, ভাত, এই যে বেগুন ভাজা, আর এই যে পেঁয়াজ, ঠিক আছে। চলো এখন খেয়ে নি। হ্যাঁ, এইভাবে আমার না আম তেল দিয়ে আলু ভাতে দিয়ে মেখে ভাত খেতে খুব ভালো লাগে জানো তো। তবে লাউ ঝোল আমার ভালো লাগে। এখন তো বললাম না আমি সবই খাই, মানে কাঠটা শক্ত বলে খাই না, আর একটা জিনিস গন্ধ বলে খাই না, বাকি এখন সব সবজি প্রায় খেতে শিখেছি আমি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হলো, চা খাওয়া হলো। চা খেয়ে তোমার আটাটাকে বার করে রাখলাম, আর আলু কাটলাম, আলু কেটে আলু ভাজা করবো, ডিম ভাজা করবো, আলু পেঁয়াজ দিয়ে ভাজবো আর ডিম ভাজবো। এই দিয়ে আজকে রুটি খাওয়া হবে। হ্যাঁ, আর অল্প একটু কুমড়োর তরকারি আছে, সামান্য একটু কালকে আলুর তরকারি, ওগুলোকে বার করে নিয়েছি, একেবারে গরম করে নেবো। তো চলো করে নিই। কি বলতো, সন্ধ্যাবেলা আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে হ্যাঁ দাঁড়াও আগেটা দিয়ে দিই। চরবার করে একদম। একটুখানি ভাজাটা হয়ে যায়, তারপরে চাপাটা দেবো। নাহলে কি বলতো, আলু ভাজা কড়াই ফেলে দিয়ে চাপা দিয়ে দিলে না বড্ড কড়ার সঙ্গে জড়িয়ে যায়। একটুখানি লাল লাল মতো ভাজা হয়ে গেলে তারপরে চাপা দিলে বেশ খেতেও ভালো হয়, মচমচে মতো, আর জড়িয়ে জড়িয়ে যায় না। তো চলো, ওই কি যেন বলতে গেলাম, ভুলে গেছি, পরে মনে করলে বলবো জানো তো। চা খেয়ে চায়ের বাসনটা এখানে রেখে দিয়েছি। আর আজকে দুপুরবেলা বাসন মাজিনি জানো, খেয়ে দিয়ে উঠে আর তারপরে হাত পা ধুয়ে আজকে ছাদে যাইনি, জলের জামা কাপড়গুলো তোমার ব্যালকনি দিয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। এই দূর আজকে আর ছাদে যাবো না, কারণ এই কটা জিনিস নিয়ে ছাদে যাওয়া মানে ফালতু। আর এখন তো বেশ ভালো গরম একটা পড়ে গেছে, কিন্তু আবার সকালবেলা সন্ধ্যাবেলা বেশ ভালো একটা ঠান্ডাও লাগবে, তাই না? তো চলো এখন কাজগুলো একটা একটা করে নিই। তনু উঠে পড়ে গেছে, এনেছে এতেই খিদে পেয়ে যায়। কি বলো তো, এখন একটা সমস্যা হচ্ছে, মানে তুমি যদি কিছু একটাতে মানে ভেবে নাও না, সেই ভাবনাটা সবসময় তোমার মাথার ভেতরে ঘুরছে। মানে আগের দিন যেহেতু কারেন্ট চলে গেছিলো, যে সকালবেলা রান্না যে করবো না, খালি ভাবছি যে যদি কারেন্ট চলে যায়, যদি কারেন্ট চলে যায় তাহলে তোমার রান্না হবে না, তাহলে তনুকে খেয়ে যাবে। এইরকম টেনশন করতে করতে না, মানে আমি কোনটা ছেড়ে কোনটা করবো মানে ঠিক ঘাবড়ে যাচ্ছি জানো। তো যাই হোক, কারেন্টটা ছিল, এটাই হচ্ছে বাঁচোয়া। আলু ভাজা, ডিম ভাজা আর রুটি। একটা রুটি খেলো, দুটো রুটি ওর জন্য করলাম, একটা রুটি খেলো। আর ওই মুড়ি দিয়ে আলু ভাজা, আমি বুঝতে তখন যখন রুটিটা বানাচ্ছেন তখনই আমার মাথায় ছিল যে আলু ভাজাটা দেখলে তোনো মুড়ি দিয়ে খাবে। তো একটা রুটি বানাবো, তারপরে না দুটো রুটি বানাই, পাতলা পাতলা বানাচ্ছি, তো খেয়ে নেবে। তো যা ভাবা তাই কাজ। আর ঠান্ডা গরমে চলছে, সকালবেলা বললুম কানে পট্টিটা দিয়ে যা, ঠান্ডাটা লেগে যাবো, কিন্তু ভালো ছিল, সুস্থ ছিল। বললো না গরম হচ্ছে আর এখন প্রয়োজন নেই নিয়ে যাব, মানে দেবে যাওয়া, ব্যাস প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় বেশি হয়ে গেল। এসে রাস্তায় বলছে খুসখুস করছে গলাটা। আমি তো বলেছিলাম সকালবেলা কানে ওটা দিয়েছি, এখন ঠান্ডা গরমের সিজন চলছে, এখন না দিলেই তোমাকে ঠান্ডাটা লেগে যাবে, তাই না? কথা শোনে রে। চলো এবার নিজে ভুগবে, খুস 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 করে কাশবে। সিরাপ আছে ছিল ঘরে, ওটা ওনা খেয়ে দিয়ে উঠে খাবে। ওই সিরাপে ভালো হবে, ওকে একটা অ্যান্টিবায়োটিক তখন খেতেই হয় বাধ্য হয়ে। ওই আবার কি বড় প্রেডিকশন আমি করছি না, আমি তোকে সকালবেলা বলেছিলাম, তুই শুনিস না, সেই কথাটাই আমি বলছি। তো চলো বন্ধুরা, এখন টিফিনটা খাই। আমার ওইদিকে গ্যাস মোছা, ইন্ডাকশানটা পরিষ্কার করে মোছা, বাসন মাজা সব হয়ে গেছে, খালি খাবার দুটো একটা জায়গা আছে, সেগুলো মেজে নিলেই আজকে হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে রাখি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। কি হলো রে? অনেক মুড়ি বেজা খেয়ে ফেলেছিস? এ বাবা, খাবি? আমি মুড়ি খাবো না। আচ্ছা দিবি দিবি এখন খাবে না না, আচ্ছা একটুখানি, আচ্ছা ঠিক আছে গো, আমি একটুখানি খাবো। উফ বাবা রে বাবা। তো চলো বন্ধুরা আজকে রাখি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।
গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, ঠিক আছে? কানেরগুলো খুলে ফেলেছি, ওই ভিডিও বানাতেই গেছিলাম তো, ওই তখন কানেরগুলো পরে থাকলে কেমন একটা লাগছিল বলে খুলে ফেলেছিলাম। চল এখন রাখি, টাটা।